প্রিয় শিক্ষার্থী, হবিগঞ্জ স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো আমাদের আজকের অনলাইন ক্লাসের বিষয়ে তোমরা নিশ্চয় স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমরা আজকে তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে মাধ্যমিক পদার্থবিজ্ঞান। মাধ্যমিক পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের হচ্ছে গতি। তো গতির মধ্যে গতির যে বিষয়টা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে অথবা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য গতি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ গতিটা আমরা যদি খুব ভালো বুঝি না, গতির সমীকরণগুলি যদি ভালো বুঝি না, সেই ক্ষেত্রে আমাদের পদার্থবিজ্ঞানের অন্য যে বিষয়গুলি আছে ওই বিষয়গুলি সম্পর্কে জানা অথবা বিভিন্ন যে গাণিতিক সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি সমাধান করা অনেকটা কঠিন হয়ে পড়ে। তো চলো আসলে দেখি গতির কয়টি সমীকরণ থাকতে পারে। তো আমরা সাধারণত জানি হচ্ছে গতির 4টি প্যাটার্নের সমীকরণ এসএসসি লেভেলে আছে। নাম্বার 1 হচ্ছে আমরা জানি বি সমান ইউ প্লাস এ ইন্টু টি। আর নাম্বার 2 হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এবং 3 নম্বর যে গতির সমীকরণ সেটি হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। আমরা 4 নম্বরে যে সমীকরণটা লিখতে পারি সেটি হচ্ছে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a এস। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে একটা জিনিস স্পষ্ট বুঝতে পারবে। যেমন 1 নম্বর যে আমরা সমীকরণটা নিয়েছি, 1 নম্বর সমীকরণের মধ্যে কিন্তু আমাদের এস যে রাশিমালাটা আছে এটা কিন্তু নাই। বাট 2 নম্বর সমীকরণে আমাদের ত্বরণ এর জন্য যে এ রাশিমালাটা আছে ওইটাও কোনো অনুপস্থিত। 3 নম্বর সমীকরণে আমাদের শেষ বেগ অনুপস্থিত। 4 নম্বর সমীকরণে আমাদের সময় অনুপস্থিত। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে সময়, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, সরণ এই 5টা বিষয়কে 4টা প্যাটার্নে সাজিয়েছি। তো আসলে আমরা এখন দেখতে পারি কিভাবে আসলে এই সমীকরণগুলি আসে। তো ধরো এর জন্য আমরা যদি একটা চিত্র কল্পনা করি, এর জন্য আমরা ধরো মনে করলাম যে এখানে একটা এম বরের বস্তু আছে বা একটা বস্তু আছে। তো বস্তুটার উপরে কোনো যদি বল প্রয়োগ করা হয়, দ্যাট ইজ এফ বল প্রয়োগ করার কারণে আমরা মনে করলাম বস্তুটার আদিবেগ হচ্ছে ইউ, তার পরবর্তীতে বস্তুটি এই দিক বরাবর এস দূরত্ব অতিক্রম করে আমরা মনে করলাম যে হচ্ছে তার শেষ বেগ দাঁড়ালো ভি। এবং সেক্ষেত্রে বস্তুটির একটা ত্বরণ ছিল, ত্বরণের মানটা হচ্ছে এ। তো আমরা বলবো এ হচ্ছে সুষম ত্বরণ। ত্বরণের জায়গাটা আমরা পরবর্তীতে বাংলা লেখার সময় অবশ্যই এই জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। আমরা আরও ধরতে পারি যে বস্তুটা আসলে এস দূরত্ব অতিক্রম করার জন্য যে সময়টুকু নিয়েছে সেই সময়টুকু হচ্ছে টি। এখন এটা হচ্ছে এই কালিটা নেই, আমরা বাংলা লিখব এইভাবে যে আমরা মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ এ সুষম ত্বরণে। ওই যে বলছিলাম সুষম ত্বরণ মানে হচ্ছে যে সব সময় ত্বরণের মান সমান থাকবে। এ সুষম ত্বরণে চলে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে এবং বি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে আমাদের যে চিত্র অনুযায়ী আমরা দেখলাম প্রথম দিকে তার আদিবেগ ছিল ইউ, পরবর্তীতে তার বল প্রয়োগের কারণে বস্তুটি সরণ ঘটল এস বা দূরত্ব অতিক্রম করলো এস এবং এর জন্য সময় নিচ্ছে টি সময় এবং শেষ বেগ হচ্ছে এর মান হলো বি। এখন যদি আমরা বেগের পরিবর্তনটাকে প্রকাশ করতে চাই, যদি লিখি যে বেগের পরিবর্তন, আমার বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন হচ্ছে শেষ বেগ মাইনাস আদিবেগ। তো বেগের পরিবর্তনটাকে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ। তো
যদি আমরা লিখি বেগের পরিবর্তনের হার, অতএব বেগের পরিবর্তনের হার একসাথে শুধু হার লিখে দিই, হার সমান হবে হলো বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো আমরা জানি সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তনের হারই হচ্ছে ত্বরণ। অতএব আসলে লিখতে পারি এখানে ত্বরণ ইয়া সমান, ত্বরণকে আমরা ইয়া দ্বারা সূচিত করি বা প্রকাশ করি, কারণ হচ্ছে ত্বরণ হলো অ্যাক্সেলারেশন। ত্বরণ ইয়া সমান হচ্ছে বি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এখন যদি আমরা এটাকে যদি ক্রস গুণন করি, কোনাকুনি গুণ, সেটা হচ্ছে বি মাইনাস ইউ সমান এ ইন্টু টি। তাহলে দাঁড়াচ্ছে হলো বি সমান ইউ প্লাস এটি। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের যে প্রথম টার্গেটটা ছিল নম্বর 1 সমীকরণ, এখানে কিন্তু আমরা পৌঁছে গেলাম। তো যাই হোক, এছাড়াও তোমাদের যে নৈর্ব্যক্তিকের যে বইগুলি আছে বাজারে, যে এমসিকিউর যে বইগুলি পাওয়া যায়, এমসিকিউর বইগুলিতে আরেকটু জটিলভাবে সেই জিনিসগুলি একটু দেওয়া আছে। আমরা ওই জিনিসটা একটু ক্রিয়েট করি। যেমন ধরো হচ্ছে যে আমরা বিশেষ ক্ষেত্র কল্পনা করতে পারি। যেন বিশেষ ক্ষেত্র কীরকম? বিশেষ ক্ষেত্রটা হচ্ছে আমরা যদি মনে করি যে বস্তুটা হচ্ছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, তাহলে স্থির অবস্থান থেকে চললে, মানে স্থির অবস্থান থেকে চলমান বস্তুর ক্ষেত্রে আসলে কি হয়? চলমান বস্তুর ক্ষেত্রে বস্তুর আদিবেগটা আসলে কি হয়? বস্তুর আদিবেগ, চলমান বস্তুর আদিবেগের মান কত? স্থির থাকলে কি হয়? আমরা লিখতে পারি ইউ সমান 0। তো যদি ইউ সমান 0 হয়, তাহলে আমরা লিখতে পারি বি সমান হচ্ছে 0 প্লাস এ ইন্টু টি। তবে শিক্ষার্থী, আমরা আসলে ওই জায়গায় একে আমরা কনস্ট্যান্ট বলতে পারি, ধ্রুবক বলতে পারি। কী কারণে ধ্রুবক বলতে পারি? আমরা বলছিলাম যে এ হচ্ছে সুষম ত্বরণ, তাহলে দাঁড়াইলো বি সমান ধ্রুবক ইন্টু টি। কী কারণে? আমরা যদি একটু সাইড নোট লিখে দিই, সেটা হচ্ছে যে এ সুষম ত্বরণ। এ সুষম ত্বরণের মানে হচ্ছে যে এর মান কখনো বাড়বেও না, কখনো কমবেও না। তা কমেও না যদি, বাড়েও না যদি, তাহলে কি দাঁড়ায়? এটা হচ্ছে একটা ধ্রুব রাশি। তাহলে আমরা লিখতে পারি বি, অতএব লেখা যায় হচ্ছে বি সমানুপাতিক টি। এ ধরুন যে স্থির অবস্থান থেকে চলমান বস্তু বেগ সময়ের সমানুপাতিক। তাহলে নির্দ্বিধায় আমরা 1 নম্বর যে সমীকরণটি আছে গতির, সেটা প্রমাণ করতে পারলাম। এবং 1 নম্বর সমীকরণের শেষে আমরা যে জিনিসটা বলতে পারি, সেটা হচ্ছে স্থির অবস্থান থেকে চলমান বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। তো এবার আমাদের আসলে 2 নম্বর যে সমীকরণটি আছে, এই সমীকরণটি প্রতিপাদনের পালা। তো 2 নম্বর সমীকরণ প্রতিপাদনের জন্য আমরা একটু জায়গা এখান থেকে নিতে পারি। এটা হচ্ছে, আমরা জানি গড় বেগকে আমরা প্রকাশ করি ভি ভার দ্বারা। ভি ভার ইজ ইকুয়াল টু মোড়ে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। তো মোড়ে অতিক্রান্ত দূরত্ব আমাদের এস এবং সময় হচ্ছে টি। তাহলে আমরা লিখতে পারি ছোটো করে এস ইজ ইকুয়াল টু ভি ভার ইন্টু টি। তো এটাকে আমরা একটা স্টার দিয়ে রাখলাম, এটা আমাদের কাজে লাগবে। আবার যেহেতু আমাদের এখানে 2টি বেগ আছে, 2টি বেগ হলে আমরা জানি গড় বেগ ভি ভার ইজ ইকুয়াল টু হচ্ছে, গড় বেগ হলো শেষ বেগ ও আদিবেগের গাণিতিক গড়ের সমান। তাই শেষ বেগ আদিবেগের গাণিতিক গড় যদি লিখতে চাই, আমরা শেষ বেগ ভি প্লাস আদিবেগ হচ্ছে ইউ, দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে গাণিতিক গড় হয়ে গেল। এই হচ্ছে আমাদের গড় বেগের ভ্যালু। এটাকে আমরা এ নম্বর সমীকরণ দিতে পারি, যে কোনো সমীকরণ দেও, তোমার সমস্যা নাই। তাহলে আমরা যে এস ইজিক্যাল টু লিখতে পারি। অতএব 1 নম্বর এই স্টার সমীকরণ থেকে এস ইজিক্যাল টু লেখা যায়, এস ইজিক্যাল টু হচ্ছে মানে ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এটাই আসলে আমাদের 2 নম্বর সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখব 3 নম্বর সমীকরণটা কীভাবে আসে। তো আমাদের 3 নম্বর সমীকরণটা যেটা ছিল, 3 নম্বর সমীকরণটা ছিল এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ ডি স্কোয়ার। আমাদের এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ ডি স্কোয়ারের মধ্যে কিন্তু 2 নম্বর সমীকরণের বিটা নাই। তাহলে আমরা 2 নম্বর সমীকরণের 2 নং যে সমীকরণ আছে, 2 নং সমীকরণে আসলে আমাদের বি এর মান বসাইলেই হয়ে যায়। সমীকরণে বি এর মান বসাই। 2 নম্বর সমীকরণের এস ইজিক্যাল টু আমাদের
সুযোগ আছে লেখার, এটা হচ্ছে ইউ, আর বির জায়গায় আমরা 1 নম্বর সমীকরণ থেকে জানতাম বি সমান ইউ প্লাস এটি। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণের বির জায়গায় আমরা ইউ প্লাস এটি বসিয়ে দিয়েছি। আর হলো আমাদের টু তো আগেই ছিল, বাইরে আমার টি ঠিকই আছে। এখন আমরা পরবর্তী লাইনে লিখতে পারি আমাদের টু ঠিক আছে, আর ইউ আর ইউ যোগ করলে 2u, আর এটি তো আছেই, বাইরেরটি আগের মতোই। এখন আমরা লিখতে পারি যদি টি দিয়ে আমরা গুণটা করি তাহলে দাঁড়ায় 2ut প্লাস এটি স্কোয়ার ডিভাইডেড বাই 2। পরবর্তী লাইনে লেখা যায় 2ut ভাগ 2 প্লাস এটি স্কোয়ার ভাগ 2। তাহলে আমরা যদি এই 2 কাটি তাহলে আমরা লিখতে পারি ut প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। তাইলে আমাদের 3 নম্বর সমীকরণ পর্যন্ত আমরা চলে গেলাম। বাট এখানেও একটা বিশেষ ক্ষেত্র আছে, অর্থাৎ আমরা বিশেষ ক্ষেত্রের বেলায় আমরা যে জিনিসটা করি এটা হচ্ছে যে ইউর মান আমরা শূন্য বসাই, অর্থাৎ স্থির বস্তু অবস্থান থেকে যদি বস্তু চলে তাহলে ইউটা আমাদের কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। যদি ইউ আমাদের শূন্য হয় তাহলে এস ইজিক্যাল টু 0, আমরা বা লিখে দিই 0t প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে দাঁড়ায় হচ্ছে এস সমান হাফ এটি স্কোয়ার। তো এখানে হাফ এবং আমাদের যে এ সবগুলি ধ্রুবক, আমরা বাংলা একটু ধ্রুবক লিখে দিই, ধ্রুবক ইন্টু টি স্কোয়ার। অতএব এস সমানুপাতিক টি স্কোয়ার, অর্থাৎ সরণ সময়ের বর্গের সমানুপাতিক। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমাদের 4 নম্বর সমীকরণটি প্রমাণের পালা। 4 নম্বর সমীকরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের টি অনুপস্থিত। তো আমাদের 2 নম্বর সমীকরণে কিন্তু টি আছে। আমরা আসলে কোনোভাবে যদি টিকে রিপ্লেস করতে পারি তাহলে আমরা 4 নম্বর সমীকরণে পৌঁছাতে পারবো। আমরা জানি, আমরা এখান থেকে লিখে আমরা জানি এ সমান জানি কি, এ সমান হচ্ছে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আমরা জানি ত্বরণ হচ্ছে এ সমান বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে লেখা যায় টি সমান আসলে কি, টি সমান লেখা যায় টি সমান বি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। আমরা যদি 2 নং সমীকরণ টি এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তাহলে 2s ইজিক্যাল টু হচ্ছে u প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। টির জায়গায় আমরা বসাবো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তো আমরা ওই লাইনটাতে এখানেই লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইউ প্লাস বি রে আমরা লিখতে পারি বি প্লাস ইউ ভাগ হলো 2 ইন্টু এটাকে লিখতে পারতেছি আমরা আগের মতো করে বি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। এটাকে যদি আমরা গুণ করে দিই উপরে, ওই যে আমরা ছোটোবেলায় সূত্রটা শিখেছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বি প্লাস ইউ ইন্টু বি মাইনাস ইউ সমান লিখতে পারি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। নিচে নিচে গুণ করলে কি লেখা যায় 2a। তাহলে এস সমান যদি জিনিসটা হয় তাহলে আমরা লিখতে পারি বা দিয়ে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as, বা আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, যেটা আমাদের 4 নম্বর সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থী, এখানে যদি আমরা একটা বিশেষ ক্ষেত্রটাকে ব্যবহার করি, অর্থাৎ আদিবিভাগটাকে যদি আমরা শূন্য ধরে নিই আর ত্বরণকে যদি ধ্রুব ধরে নিই তাহলে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে যে অতএব ভি স্কোয়ার সমান 0 প্লাস 2as, আর ইয়াকে যদি আমরা ধ্রুবক ধরি তাহলে ধ্রুবক ইন্টু এস, বা আমরা জিনিসটা লিখতে পারি পাশে লিখি বা বি স্কোয়ার সমানুপাতিক এস। যদি রোট ওভার করি দুই পক্ষে বি স্কোয়ার বর্গমূল সমানুপাতিক, ঠিক আছে, রোট ওভার এস দাঁড়ালো হচ্ছে যে বি সমানুপাতিক রোট ওভার এস।
অর্থাৎ স্থির অবস্থান থেকে চলমান বস্তুর ক্ষেত্রে বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আসলে যে জিনিসটি দেখলাম এখানে সেটা হচ্ছে 4টা গতির সমীকরণ, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। এই 4টি সমীকরণের মাধ্যমে গতিতে বিভিন্ন বস্তুর গতি সংক্রান্ত অনেক গাণিতিক সমস্যা আমরা খুব সহজে সলভ করতে পারবো। আমরা আগামী ক্লাসে তোমাদেরকে কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করে দেব এবং তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস করলে কিন্তু তুমি সামনে থেকে আগাতে পারবে। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।